নেপাল থেকে বিদ্যুৎ আনতে ভারত তার ভূমি ব্যবহারের সম্মতি দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কৈত্রা পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে দেখা করার পর একথা জানান মন্ত্রী। গঙ্গা নদীর পানি বন্টন ও তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে সহায়তা করতেও ভারত প্রস্তুত বলে জানান তিনি। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব মুক্তা মাহমুদের প্রতিবেদন। 2 দিনের সফরে বাংলাদেশে আসা ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কৈত্রা বৃহস্পতিবার দিনের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গণভবনে এই সাক্ষাৎকালে পারস্পরিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা। ভারতের জাতীয় নির্বাচনের পর সেদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সফরের আমন্ত্রণ জানান ভারতের পররাষ্ট্র সচিব। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর ভারতের পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। সেখানে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিস্তা প্রকল্পে ভারতের সহায়তা, 2 দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, সীমান্ত হত্যা বন্ধ, ভিসা সহজ করার বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, নেপাল থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে ভারত প্রয়োজনীয় সহযোগিতা দেবে। আমরা ফিজিক্যাল কানেক্টিভিটি নিয়ে আলোচনা করেছি, সেটা অনেক দূর এগিয়েছে এবং বিশেষ করে নেপাল এবং ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে ফ্যাসিলিটেট করায়। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারতে এখন নির্বাচন চলছে, নির্বাচন পর সরকার গঠন হবে, তারপর না মাননীয় প্রধানমন্ত্রীর সফর কখন হবে সেটা ঠিক। দিল্লি তো আমাদের কাছে, বেজিং একটু দূরে। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব। 2 পররাষ্ট্র সচিবের বৈঠকেও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। ভারতে যেহেতু একটি নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, সুতরাং আমরা আশাবাদ ব্যক্ত করেছি যে তিস্তা যে চুক্তিটি হয়ে আছে সেটাকে বাস্তবায়িত করার বিষয়ে। তাছাড়া গঙ্গা চুক্তি 2026-এ শেষ হয়ে যাবে, সেটারও কিছু টেকনিক্যাল আলাপ আলোচনা শুরুর ব্যাপারে আমরা ঐকমত্যে পৌঁছেছি। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।